হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল তাদের জন্য। আর আপনারা প্লিজ পুরো ভিডিওটাই দেখবেন না টেনে। আর ভিডিওর মাঝখানে যদি ভুলভ্রান্তি থাকে প্লিজ আপনারা ধরিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আর এই তো হয়তো কালকের ভিডিওতে বলেছিলাম আমার জায়ের বাসায় গেছিলাম বেড়াতে। তো কিছু কিছু ভিডিও করে রেখেছি, অনেক ভালো লেগেছে তাদের বাসায়। তো তারা গরু পুষে, গরুগুলো অনেক বড় বড়। এই তো বিড়াল, তাদের বাসায় বিড়াল, 3টা বিড়াল আছে, অনেক খেলা করছে, দেখে খুব ভালো লাগলো। তো তাদের বাসায় বিকেলে তো মিষ্টি আর সেমাই দিয়েছিল খেতে। তো বিকেলের নাস্তা আর এটা খেয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব, সবাই মিলে খেয়ে নিলাম। আর আমার ভাগিনা বউকে তো আমি বেড়ে দিচ্ছি তাকে ফ্রিজে করে মিষ্টি আর সেমাই। সে সম্পর্কে আমার ছেলের বউ হচ্ছে, সে আমাকে অনেক শ্রদ্ধা করে। তার বড় আমি শাশুড়ি হচ্ছি সম্পর্কে। সে অনেক ভালোবাসে আর আমার এই ভিডিও করাতে সে অনেক আমাকে হেল্প করে। কিভাবে, আমি তেমন ভালো পারি না ভিডিও করতে, সে আমাকে শিখিয়ে দেয় কিভাবে ভিডিও করা লাগবে। তো আমরা সবাই মিলে আনন্দ করলাম আর তো বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো তো বাসার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে হঠাৎ করে আমি চলে গেলাম আমার মার বাসায়। তার বাসায় একটু দরকার ছিল, চলে গেছিলাম আমার মার বাসায় পরের দিন সকালে। যে আর এই বোনের ছেলে মেয়ে আমার, যেহেতু বাবু এখনো হয়নি, আল্লাহ দিলে অবশ্যই হবে ইনশাল্লাহ। তো তো বোনের ছেলে মেয়ে দুটা আমাকে অনেক ভালোবাসে আর তাদের জন্যও মনে বলে যে আমি ছুটে ছুটে যাই বারবার মাদের বাসায়। তাদেরকে আমি বসে রেখে ভিডিও করছি তারা। আর আমার বোনের ছেলেটা লজ্জা পাচ্ছে অনেক। তো ছোট ছোট বাচ্চাদের খেলাধুলা অনেক মজা লাগে দেখতে। আর এদিকে আমার মা রান্না করছে, আমি গেছি তো মুরগির মাংস রান্না করছে, সাথে মাছের ঝুড়ি। আপনারা চিনেন কি? মাছের ঝুড়ি করলে মায়ের হাতের ঝুড়ি খেতে অনেক মজা লাগে, তাই আমি আসলে মা রান্না করে ওটা সাথে। তো মাংস আর মাছের ঝুড়ি, যেটা মাছটা ভেঙে দিয়ে ঝুড়ি করে, সেটা রান্না করবে, তো খেতে অনেক মজা লাগবে। তো আমার বোনের ছেলেটা আবার আলু পছন্দ করে, সে কারণে তার প্রতিটা মাংসে আলু দেয় আমার মা। 2টা 3টা করে হলেও তার জন্য দেওয়া লাগে, সে আলু খুব পছন্দ করে। তো দুপুরে খাওয়া দাওয়া তো শুরু করে দিলাম। আমার বোন আর আমি একসাথে খেতে বসে গেছি। আর তো সেই মাছের ঝুড়িটা দিয়ে অনেক মজা করে ভাত খেলাম, ভালোই লেগেছে। সে অনেক ভাজা ভাজা করতে হয় এটা। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু আমার খালার বাসায় যাব বেড়াতে। আমার খালার বাসায় একটু দরকার আছে, সেখানে আমার বর আসবে বেড়াতে। সেখানে আমার বর যে আগে বসে আছে আর আমাকে ফোন করেছে যে এসো। তো আমার বোনের ছেলেটাকে নিয়ে আমি আমার খালার বাসায় যাব। আর আমার খালার বাসা অনেক ভিতরে, আর যেহেতু গ্রামের বাসা, অনেক গাছ আর জঙ্গল, মানে একটু রাস্তা থেকে অনেক ভিতরে, মানে শুধু আমার খালার বাসায় ওখানে। এটা তো রাস্তা যাওয়ার, এখানে পাকা রাস্তা নাই, এখানে কাঁচা রাস্তা। আর তো এটা আমাদেরই পুকুর। আর আমার 4টা খালারই পাড়াতে বিয়ে হয়েছে। আর আমার নানির বাসাও আমাদের গ্রামের ভিতরেই, মানে পাশাপাশি। আর এখানে যেতে যেতে দেখছি তো চীনা বতক বলে নাকি একে, অনেক সুন্দর লাগছে, 3টা বসে আছে। তো ভিডিও করে নিলাম আমার খালার বাসায় যেতে যেতে। এই তো বাঁশের ঝাড়, অনেক জঙ্গলে, মানে একটাই বাড়ি করে আমার খালারা ওখানে চলে গেছে। তো খালাদেরকে আমি মাঝে মধ্যে বলি যে আপনাদেরকে ভয় লাগে না যে একাই এই জঙ্গলের ভিতরে বাড়ি করে আসেন? তো খালারা বলে যে আমাদের অভ্যাস হয়ে গেছে আর আমাদেরকে নিরিবিলি থাকতেই ভালো লাগে।
তাদের আগের বাসা ছিল একবারে আমাদের বাসার মতো রাস্তার ধারে। তারা চলে এসেছে এখানে বাড়ি করে। আর আমার একটা বড় খালাতো ভাই আছে, সে ওখানে থাকে, আর এখানে ছোট খালাতো ভাইটা বাসা করে এখানে আছে। তো নতুনই বাসা দিয়েছে, বাসাটা কমপ্লিট হয়নি। তো এতো আমরা সবাই এসে খালার সাথে কথা টথা বলে নাস্তা করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আজকে আসার পরে মাদের বাসায় তেমন বেশিক্ষণ সময় দিতে পারিনি, এই তো দিয়ে চলে গেলাম বাসায়। তা আমার ভিডিও এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।